মিলাদুন নবী, ওয়াফাতুন নবী জানার বিষয়, তবে মানার বিষয় নয়, মানা যায়ও না। কিন্তু সিরাতুন নবী জানারও বিষয়, মানারও বিষয়। শুধু মানার বিষয় নয়, মানুষ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এটা নির্ভর করে নবীজির সিরত মানার উপরে। যদি আমার নবীর সিরত কেউ মেনেছে তো সে জান্নাতি, যে সিরত মানে নাই তো সে জাহান্নামী। এদেশে সুদ বন্ধ হয় না। সুদ বন্ধ না হওয়ার কারণ হলো, যিনি সুদ খায় তিনি সুদের বিরুদ্ধে বলে, অর্থাৎ তিনি চাচ্ছে বাকিরা সব সুদ ছেড়ে দিক, আমি একা সুদ খাবো। কথা বলেন না কেন? যিনি ঘুষ খায় তিনি ঘুষের বিরুদ্ধে বলছে, তার মানে তার চিন্তা হলো সবাই ঘুষ ছেড়ে দিক, আমি একা আগের মতোই থাকি। অর্থাৎ প্রত্যেকটা মানুষ চায় সমাজ ভালো হোক, দেশ ভালো হোক, জাতি ভালো হোক, কিন্তু নিজে ভালো হয় না। কি ঠিক না বেঠিক? আমরা প্রতিটা মানুষ যদি নিজের থেকে নিজে ভালো হওয়ার ফিকির করতাম, আমি যদি চিন্তা করতাম আমার মধ্যে ভুলগুলো কি আমি সংশোধন করি, আপনি যদি চিন্তা করেন আপনার মধ্যে ভুলগুলো কি আপনি সংশোধন করেন, এভাবে করে করে প্রত্যেকটা মানুষ যদি তার নিজের জায়গা থেকে চিন্তা করে আমার ভুলগুলো আমি সংশোধন করব, দেখবেন আপনাকে আমাকে নিয়েই তো সমাজ, একটা সময় গোটা সমাজ সুন্দর হয়ে যাবে। কি ঠিক না বেঠিক? ইসলামের থিওরি এটা। আমাদের সমাজ এখন আপনাদেরকে স্লোগান শিখিয়েছে, বদলে যাও, হা করে তাকায় রয়েছে, বদলে যাও বদলে দাও। এটা হলো সমাজের বর্তমান স্লোগান। ইসলামের স্লোগানটা ভিন্ন। ইসলামের স্লোগান হচ্ছে বদলে যাই বদলে দেই। বুঝেন নাই কথা? পার্থক্য কি? বদলে যাও মানে তুমি বদলাও, আমি না। আমি আগের মতোই সুদখোর, আমি আগের মতোই চাঁদাবাজ, আমি আগের মতোই ঘুষখোর, বরঞ্চ একটারে তাড়ানোর পরে আমরা আরো বেশি করে চাঁদাবাজি করব। এটা হলো বদলে যাওয়ার অর্থ। আর বদলে যাই মানে হচ্ছে প্রথম আমি নিজে চুরি ছাড়ব, পরে চুরি ছাড়ার দাওয়াত দেব। প্রথম আমি নিজে ডাকাতি ছাড়ব, এরপরে মানুষকে ডাকাতি ছাড়ার দাওয়াত দেব। প্রথমে আমি নিজে চাঁদাবাজি ছাড়ব, এরপরে চাঁদাবাজি বন্ধের বিরুদ্ধে বলবো। প্রথমে আমি নিজে দুর্নীতি মুক্ত থাকব, এরপরে সমাজকে দুর্নীতি মুক্ত করার ফিকির করব। আর এই থিওরি শিখিয়েছেন আমার আপনার নবী সরওয়ার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত প্রত্যেকটা মানুষের জন্য পালনীয়। আমাদের সমাজের একদল মানুষ আছে, এরা মূল কাজ ছেড়ে দিয়েছে, এ কারণে এলোমেলো দিকে দৌড়ায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আলোচনা যেহেতু আসছে, মাঝখান দিয়ে ছোট্ট কথা বলে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগিটা 3 ভাগে ভাগ করা যায়। বলেন কয় ভাগে? একটু কথা বললেন, কয় ভাগে? এর মধ্যে প্রথম ভাগ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহজ বাংলায় নাম মনে রাখেন, নবীজির জন্ম। বলেন নবীজির, জোরে বলেন নবীজির। আরবিটা কি? আরবিটা মনে রাখবেন, তাইলে আমার কথা বুঝতে সহজ হবে। এই থিওরি যদি আপনার আমার মধ্যে ঢুকে যায় তাহলে ঝামেলা থাকে না, দ্বন্দ্ব থাকে না, ফিতনা থাকে না, ফাসাদ হাসাদ থাকে না। নবীজির পুরো জীবনটাকে আমরা কয় ভাগে ভাগ করব? প্রথম ভাগের নাম কি? মিলাদুন নবী। বলেন প্রথম ভাগের নাম কি? দ্বিতীয় ভাগের নাম সিরাতুন নবী। বলেন, আবারও বলেন সিরাতুন নবী। তৃতীয় ভাগের নাম ওয়াফাতুন নবী। বলেন তৃতীয় ভাগের নাম কি? এবার আবার আপনাদেরকে মনে করায় দেই। প্রথম ভাগের নাম মিলাদুন নবী, দ্বিতীয় ভাগের নাম সিরাতুন নবী, তৃতীয় ভাগের নাম ওয়াফাতুন নবী। মাশাআল্লাহ। বাংলা নাম মনে রাখেন, মিলাদুন নবী মানে হলো নবীজির জন্ম। বলেন নবীজির, জোরে বলেন না। দ্বিতীয় নম্বর সিরাতুন নবী মানে হচ্ছে নবীজির জীবন আদর্শ। বলেন নবীজির জীবন আদর্শ। তৃতীয় ভাগ ওয়াফাতুন নবী, নবীজির ইন্তেকাল। বলেন নবীজির ইন্তেকাল। এবার আরেকটু সহজে বুঝাই, 3টা জিনিস ক্লিয়ার হলে মিলাদুন নবী, নবীজির জন্ম। বলেন তো নবীজির জন্ম কয় দিনের ব্যাপার? কয় দিনের? এই যে মাশাআল্লাহ সচেতন। কয় দিনের? না 1 বছরের, 10 বছরের, 20 বছরের? মিলাদুন নবী কয় দিনের? 1 দিন।
ওয়াফাতুন নবী, নবীজির ইন্তেকাল, এটা কয়দিনের ঘটনা? একদিনে। আচ্ছা, আমি আবার একটু সহজে বুঝাই। তাহলে মিলাদুন নবী আর ওয়াফাতুন নবী টোটাল একদিন, একদিন 2 দিনের ব্যাপার। কি কথা বলেন না? সিরাতুন নবী 63 বছরের হায়াতের জিন্দেগি, পুরোটাই সিরাতুন নবী। বুঝতেছেন কিনা? এবার আসেন, মিলাদুন নবী পালন করা যায় কিনা, ওয়াফাতুন নবী পালন করা যায় কিনা, এটা আগে বুঝেন। এই যে ইসলামে জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী পালন করা, শরীয়তে কোনো আহকাম নেই, শরিয়াতের বিধান নেই। আমাদের দেশে এখন জন্মবার্ষিকীতে কেক কাটা হয় না, কথা কয় না। এরপরে বছরে একদিন বাবার জন্য দোয়া। কবে মারা গেছে তার ছেলে, তার বাবা, ছেলে মসজিদে আজকে জুমার দিন গেল, তো ইমাম সাহেবের কাছে চিঠি লিখে দিছে, আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী, এই জন্য দোয়া চাই। ইসলাম এটাকেও সমর্থন করে না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী আর মৃত্যুবার্ষিকী চাইলে জন্মের মতো জন্ম কেউ গ্রহণ করতে পারবে না। আচ্ছা বলেন তো, আমার নবী যেই পদ্ধতিতে জন্মগ্রহণ করেছেন, গোটা দুনিয়ার মানুষ চাইলেও এই পদ্ধতিতে জন্মগ্রহণ করা সম্ভব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন কিভাবে? নবীজির মা আমেনা বলেন, আমার সন্তান যে আমার গর্ভে, অন্যান্য মায়েদের গর্ভে সন্তান থাকলে অনুভূতি হয়, আমার গর্ভে যে কোনো সন্তান আছে, আমার মধ্যে কোনো অনুভূতি তৈরি হয়নি। আচ্ছা, এটা কি দুনিয়ার কোনো মানুষের দ্বারা সম্ভব? দ্বিতীয় নম্বর, নবীজির মা আমেনা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণের সময় একজন মায়ের যেই পরিমাণ কষ্ট হয়, নবীজির মা আমেনা বলেন, আমার মধ্যে এমন কোনো কষ্টই অনুভূতি হয় নাই। আচ্ছা, এই পদ্ধতিতে দুনিয়াতে কার জন্মগ্রহণ করা সম্ভব? নবীজির মা আমেনা বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনে আসছেন, জমিনে আসার পরে নবীজির সিনা থেকে আলো বের হয়েছে। এই আলোর এত পাওয়ার ছিল, আলোর মধ্যে রোম, কায়সার, মিশর, এই এলাকার বড় বড় বিল্ডিংগুলো এই আলোর মধ্যে দেখা দিয়েছে। এই পদ্ধতিতে কার জন্মগ্রহণ করা সম্ভব? সম্ভব না। কথা বলেন না, সম্ভব? সম্ভব না। এরপরে আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের সময় নাভি কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছেন। এটা দুনিয়ার অন্য কার দ্বারা জন্মগ্রহণ করা সম্ভব? সম্ভব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময় খাতনা অবস্থায় জন্মগ্রহণ করেছেন। কার দ্বারা এটা জন্মগ্রহণ করা সম্ভব? সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের সময় নবীজির সতর ঢাকা ছিল, নাভির উপর থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর ঢাকা অবস্থায় জন্মগ্রহণ করেছেন। দুনিয়ার কার দ্বারা সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরেই অবয়ব আকৃতি এমন ছিল, নাক আর কপালটা জমিনে, হাতটা জমিনে এমনভাবে রেখেছেন, মনে হয় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদার মধ্যে আছেন। আচ্ছা বলেন, এই পদ্ধতিতে দুনিয়ার কোন সন্তানের জন্মগ্রহণ করা সম্ভব? সম্ভব না। ঠিক না বেঠিক? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে যেইভাবে জন্মগ্রহণ করেছেন, দুনিয়ার কারো দ্বারা ওই একই পদ্ধতিতে জন্মগ্রহণ করা সম্ভব নয়। এবার আসেন ওয়াফাতুন নবী। নবীজি যখন ইন্তেকাল করবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন, নবীজির ডান সাইডে পানির পাত্র দেওয়া হলো, নবীজি বারবার করে চেহারা মুছতেছেন। শুধু তাই না, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীজির কাছে অনুমতি চাইতেছেন। জিবরিল আমিন 3 দিন ধরে আমার নবীর কাছে বসা। আচ্ছা বলেন, আপনার আমার মধ্যে এখানে এমন কে আছেন যার ইন্তেকালের 3 দিন আগ থেকে জিবরিল আমার আপনার সামনে বসে থাকবেন? শুধু তাই না, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে বসে বললেন, পয়গম্বর, আল্লাহ তাআলা আপনার সাক্ষাতের অপেক্ষায় আছে। তবে আল্লাহ বলেছেন, যদি আপনি চান তো আপনার জান কবজ করা হবে, আর আপনি যদি না চান তো আপনাকে জমিনে রেখে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজরাইল অনুমতি চেয়েছেন জান কবজ করার জন্যে। আপনার আমার কার কাছে অনুমতি চাবেন? কথা বলেন না। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াফাত দেওয়ার পরে নবীজি হাত উঁচু করেছেন আর আল্লাহর দিকে তাকায়া
আসমানের দিকে তাকিয়ে নবী বলেন, আল্লাহুম্মার রফিকাল আ'লা, আল্লাহুম্মার রফিকাল আ'লা, আল্লাহুম্মার রফিকাল আ'লা। তিনবার বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত জমিনের মধ্যে পড়ে যায়। নবীজি জমিন থেকে বিদায় হয়ে যান, ইন্তেকাল করেন। বলেন, এই পদ্ধতিতে দুনিয়ায় কারো দ্বারা ইন্তেকাল করা সম্ভব? এই জন্য ইসলামের থিওরি, আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হচ্ছে, কথা হচ্ছে মিলাদুন নবী আর ওয়াফাতুন নবী জানার বিষয়, কিন্তু মানার বিষয় না। জানার বিষয় কিন্তু মানার, বুঝে না কথা, জানার বিষয় কিন্তু মানার বিষয় না, মানা যায়ও না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া দাওয়া করেছেন কিভাবে, চাইলে একজন মানুষ পালন করতে পারে না, পারে না? এটা তো সিরাতুন নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেঞ্জায় কিভাবে গিয়েছেন, এই পদ্ধতিতে আমি আপনি চাইলে ইস্তেঞ্জায় যেতে পারবো কি পারবো না? এটাই তো সিরাতুন নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পড়েছেন কি পদ্ধতিতে, একজন মানুষ চাইলে নবীজির পদ্ধতিতেই টুপি পড়তে পারবে না, পারবে না? আর এটাই তো সিরাতুন নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের পোশাক যেমন ছিল, আপনার আমার শরীরের পোশাকটা তেমন চাইলে পরা সম্ভব না, সম্ভব না? এটাই তো সিরাতুন নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের নখগুলো কিভাবে কাটতেন, পায়ের নখগুলো কিভাবে কাটতেন, মাথার চুল কিভাবে কাটতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পদ্ধতি অনুযায়ী পায়ের নখ, হাতের নখ, মাথার চুলগুলো এখনো কাটা সম্ভব না, সম্ভব না? আরে এটাই তো সিরাতুন নবী। এই জন্য বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে আরম্ভ করে ইন্তেকাল পর্যন্ত গোটা জিন্দেগিটা নবীজির সিরাতুন নবী। এই জন্য মিলাদুন নবী, ওয়াফাতুন নবী জানার বিষয়, তবে মানার বিষয় নয়। মানা যায়ও না, কিন্তু সিরাতুন নবী জানারও বিষয়, মানারও বিষয়। শুধু মানার বিষয় নয়, মানুষ জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে, এটা নির্ভর করে নবীজির সিরত মানার উপরে। যদি আমার নবীর সিরত কেউ মেনেছে তো সে জান্নাতি, যে সিরত মানে নাই তো সে জাহান্নামী।